আচ্ছা, এখানে যে আমরা লোগোগুলো হচ্ছে মেক করছি, অ্যাকচুয়ালি এখানে দেখতে কেমন লাগছে, আর এটা যখন হচ্ছে যখন লোগোটা করা হবে, আপনার প্রিন্ট আউট করে হচ্ছে লাগানো হবে, মানে শপের উপরে লাইক কেমন লাগবে। তো আমরা যদি হচ্ছে এখানে গিয়ে একটু লোগোর মকআপ হচ্ছে ওপেন করি, কিছু মকআপ একটু ওপেন করি, আমি একটু খেয়াল করেন সবাই, এখানে আসি, আরে লোগোর মকআপে আসি, এখান থেকে একটু ধরেন এই মকআপটা যদি হচ্ছে আমরা একটু দেখি, এটা কোনটা, ধরেন একটা মকআপ, হ্যাঁ, এটাকে একটু ওপেন করলাম আমরা। ওকে, ডাবল ক্লিক করেন, স্মার্ট অবজেক্ট, কি প্লেয়ার্স। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমাদের ডিজাইন কোথায় আছে, এখানে। এই যে এখানে হচ্ছে আমাদের ডিজাইনটা আছে, মানে মকআপটা আছে, ডাবল ক্লিক করেন, কি প্লেয়ার্স। ওকে, দেন আমরা যদি হচ্ছে আমার লোগোর প্লেসমেন্টটা করি, তাহলে অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগবে সেটা ভিউটা এখন আমরা দেখব। তো মকআপ হচ্ছে অলরেডি আমরা করতে জানি, তাই না? কন্ট্রোল সি দিয়ে হচ্ছে এটাকে কপি করলাম, ফটোশপে আসবো, কন্ট্রোল বি, অবশ্যই স্মার্ট অবজেক্ট থাকবে, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পর শিফট অল্টার ধরে এটাকে একটু ছোট করে দিলাম, দেন ওকে করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করুন, কিবোর্ড থেকে কি করলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। ওকে, একটু সময় নিচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেখতে আসলে শপের উপরে হচ্ছে কেমন লাগবে। দেন আমরা যদি হচ্ছে আমাদের মকআপে আসি, এই যে আরেকটু ছোট করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, দেন আরেকটু হচ্ছে ছোট করলাম, দেন ওকে করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে আসি, এখানে দেখতে কেমন লাগছে, এখানে টেক্সচারটা যদি অফ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে এখন এমন লাগবে। দেখেন এখানে অ্যাকচুয়াল লুকিংটা কিন্তু এখন বুঝতে পারছে যে শপের উপরে যখন হচ্ছে এটা প্লেসমেন্টটা করব, আই থিঙ্ক এই কালারটার সাথে হচ্ছে আমরা যদি ইয়েলো কালারটা বা অরেঞ্জ টাইপের যে কালারটা সেটাও মিক্স করতে পারতাম, যাই হোক। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে শপের উপরে দেখতে আসলে হচ্ছে এমন লাগবে। দেখেন এখানে আপনি হচ্ছে মানে ফুল ওভারভিউটা হচ্ছে পাচ্ছেন, ফিলটা কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি, তাই না? এখানে অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি। ওকে, দেখেন দেখতে আসলে হচ্ছে কেমন লাগবে। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আরো কয়েকটা হচ্ছে মকআপ ওপেন করি, যেমন হচ্ছে এটাকে যদি হচ্ছে আমরা এই মকআপের মধ্যে হচ্ছে দেখি, খেয়াল করেন পুরো লুকিংটা হচ্ছে চেঞ্জ লাগবে। এখানে আসি, এটাকে আইটাকে অফ করে দিলাম, এখান থেকে জাস্ট হচ্ছে যে মেনজের যে লোগোটা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, স্মার্ট অবজেক্ট, ব্ল্যাকের মধ্যে এই ব্ল্যাকটা ফুটবে না, তারপরে হচ্ছে এটাকে আমি একটু হোয়াইট, আচ্ছা থাকুক, এটা ব্যাপার না, একটু ছোট করে দিই, শিফট অল্টার ধরে ওকে করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, কন্ট্রোল ডি প্রেস করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম, ঠিক আছে। সবাই নিবে একটু। ওকে, এখন যদি এখানে আসি, এই যে দেখেন এখানে অ্যাকচুয়াল লুকিংটা কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে যে শপের উপরে যখন এটা হচ্ছে থাকবে লোগোটা, তখন আসলে অ্যাকচুয়ালি কেমন লাগবে। এখানে দেখেন পুরো ওভারভিউটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারছি, এখানে একটু যদি জুম করি, খেয়াল করেন কিভাবে আসলে হচ্ছে মেক করা হয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়াল লুকিংটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে শপের উপরে যদি হচ্ছে এটা করা হয়, তাহলে আসলে কেমন লাগবে। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি, কিবোর্ড, আমরা এগুলোকে একটু ক্লোজ করি, আমি স্লো করবে না হলে। ওকে, আচ্ছা এরপর আসি, এখানে আমরা যদি আরেকটা মক আপ বা হচ্ছে যদি ওপেন করি এখান থেকে দেখে, ধরেন লাইক হচ্ছে মক আপটা একটু ওপেন করি, হ্যাঁ। ওকে, এই যে স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করেন, দেন ওকে করেন। ওকে, এই যে এটার প্লেসমেন্টটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। দেন এখানে আসে, এখান থেকে ধরেন যে হচ্ছে আমরা ধরেন হচ্ছে এটাকে ধরলাম, এখন ওটা হোয়াইট কালার, রাইট, হোয়াইটের উপর এটা থাকবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসি, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে ফেস্ট স্মার্ট অবজেক্ট, দেন এটাকে একটু হচ্ছে বড় করে দেন, লাইক বড় করে, ধরেন হচ্ছে লাইক এই প্লেসমেন্টটা হচ্ছে আমরা রাখলাম, দেন ওকে করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করুন। দেন যদি হচ্ছে আমরা মকআপে যাই,
যার পরে যে টেক্সচারটা অফ করে দেন, এই যে অ্যাকচুয়ালি হচ্ছে কেমন লাগবে, এখানে অ্যাকচুয়াল লুকিংটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমরা যখন হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করব, ডেফিনেটলি আমাদের হচ্ছে মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করতে হবে। মকআপের মাধ্যমে যখন তাকে হচ্ছে পাঠাবো, তাহলে অ্যাকচুয়াল ভাইব বা অ্যাকচুয়াল লুকিংটা সে হচ্ছে বুঝতে পারবে। ক্লিয়ার সবাই? আপনাদেরকে একটা ফাইল, আমি একটা লিংক দিয়েছিলাম না আপনাদেরকে মকআপের জন্য? সেখানে হিউজ পরিমাণ মকআপ আছে, সেই মকআপগুলো ডাউনলোড করে রেখে দিবেন। হ্যাঁ, একটা মকআপের লিংক দিয়েছি, ওইখানে হিউজ পরিমাণ মকআপ আছে, লোগোর মকআপ, বিজনেস কার্ড, মোটামুটি বেশ মকআপ আছে। সেগুলো অবশ্যই হচ্ছে ডাউনলোড করে রেখে দিন। আচ্ছা, আমি লিংকটা আজকে আবার গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে। তো আমরা অবশ্যই যখন হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করব, এভাবে হচ্ছে একটা মকআপ করে দেন হচ্ছে তাকে হচ্ছে প্রোভাইড করবো, যাতে করে সে অ্যাকচুয়াল লুকিংটা বুঝতে পারে অথবা ফিলটা হচ্ছে সে পায়। ওকে।